এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার মৃত্যুর পরে মন খুলে আপনার জন্য দোয়া করে। এমন জীবন গড়েন যাতে জানা যায় আপনার ভালো মানুষের উপস্থিতি হয়। এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার মৃত্যুর পরে আপনার ভালো কাজের সাক্ষ্য দেয়। এমন জীবন গড়েন যাতে মানুষ বলে, এই মানুষটার মতো ভালো মানুষ আর কখনো আসবে না। যদি এমনটি আপনার মৃত্যুর পরে কেউ বলে, মনে রাখবেন এটাই আপনার নাজাতের ওসিলা হবে। বুখারীর একটি প্রসিদ্ধ হাদিস, সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, মাররু বিজানাযাতিন ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আমরা একদিন একজন জানাজাকৃত ব্যক্তির জানাজাকে অতিক্রম করে যাচ্ছিলাম, আর ওই ব্যক্তির ব্যাপারে মানুষ ভালো বলতে লাগলো, প্রশংসা করতে লাগলো, তার ভালো কাজের সাক্ষ্য দিতে লাগলো। আল্লাহর হাবিব এ কথা শুনে বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে, অবধারিত হয়েছে, নিশ্চিত হয়েছে। সুম্মা মাররু বিল উখরা ফাআসনাউ আলাইহা শাররান। এরপরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম। এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষ খারাপ বলল, মন্দ বলতে লাগলো, তার বাজে কর্মের সাক্ষ্য দিতে লাগলো, তার কুকীর্তিগুলি ফাঁস করতে লাগলো। আল্লাহর হাবিব সরকারে দোজাহা নবীউল আম্বিয়া এটা শুনে আবারও বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে, নির্ধারিত হয়েছে, নিশ্চিত হয়েছে। সাহাবীদের ভেতরে ছিলেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর হাবিবকে অবাক চিত্তে বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, দুই ব্যক্তিকেই বললেন অবধারিত হয়েছে, ওয়াজিব হয়েছে। আসলে কি ওয়াজিব হয়েছে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব সরকারে দোজাহা নবীউল আম্বিয়া বললেন, ওমর, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। এই প্রথম যেই ব্যক্তির জানাজা আমরা অতিক্রম করে আসলাম, ওমর, তার ব্যাপারে মানুষ হৃদয় থেকে ভালো বলতে লাগলো, তার প্রশংসা করতে লাগলো, মানুষ তার ব্যাপারে ভালো ভালো সাক্ষ্য দিল। এটা শুনে আমি বললাম, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর, ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আর এই আরেকটি জানাজা যার অতিক্রম করে আসলাম, এই ব্যক্তির ব্যাপারে মানুষ খারাপ বলতে লাগলো, তার ব্যাপারে মানুষ বাজে বাজে মন্তব্য করলো, তার কুকীর্তিগুলি জনসম্মুখে বলতে লাগলো, ফাঁস করতে লাগলো। ওয়াজাবাত লাহুন নার। ওমর, এ কারণে তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। ওমর, জেনে রেখো, আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, এই জমিনে তোমরা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষ্যদাতা, তোমরা আল্লাহ পাকের সাক্ষী।